বন্ধুরা, স্বাগত জানাই আমার ট্র্যাডিশনাল হোমমেড ফুড চ্যানেলে। বর্ষা রানী কেমন সেজে উঠেছে দেখো, দেখেই বুঝতে পারছো যে বর্ষাকাল আর এই সময় সবজির সমাহার। তো আমার ছাদ বাগানেও সবজি গাছগুলো জল পেয়ে নতুন জীবন ফিরে পেয়েছে দেখো। তো এখানে সিম গাছ আছে, খুব সুন্দর ফুল এসছে সিম গাছগুলোতে। তো এখনও সিম হয়নি, এরপরে হবে। আর অন্যান্য গাছও আছে অনেক ছাদের মধ্যে। তো ভালো লাগে দেখতে খুবই। ছাদে এলে এই যে নিজেদের হাতে তৈরি করা গাছ, বাজার থেকে সবজি তো খাই, তাছাড়া এই গাছগুলো থেকে যদি আমরা নিজের হাতে করা গাছ থেকে সবজি সংগ্রহ করে রান্না করি তো খুবই ভালো লাগে। এখানে আছে বেগুন গাছ আছে দেখো, লেবু চারা আছে, আর ঢ্যাঁড়সের গাছও আছে। তো এই সবজিগুলো আমি সংগ্রহ করেছি, অবশ্যই এটা বলে দিচ্ছি বাজার থেকে সংগ্রহ করা। তো এখানে আছে চিচিঙ্গে, বরবটি আর কাটোয়ার ডাঁটা। তো আজকের আমার রান্নার পদ তৈরি হবে এই কাটোয়ার ডাঁটা থেকে একটা পদ তৈরি করব। তো বাজার করে নিয়ে এসছে, সেখান থেকেই আমি ডাঁটা কিছু কুটে নিয়েছি। আজকে রান্না করব এই চিচিঙ্গে আর এই কাটোয়ার ডাঁটা, এই সমস্ত সবজি দিয়ে আর পোস্ত দিয়ে, কাটোয়ার ডাঁটা দিয়ে একটা রান্না, পোস্ত তরকারি। তো এটা এখানে চিচিঙ্গে আছে আর বিভিন্ন সবজি আছে। আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে আর এই সবজিগুলো তুলে দিয়েছি। তো সম্পূর্ণ নিরামিষ একটা রান্না। দেখো এখানে পেঁয়াজ ব্যবহার করব না, সামান্য একটু হলুদ দিয়ে সবজিগুলোকে ভালোভাবে নেড়ে নিয়েছি। আর যেটা আমার লাগছে এখানে পোস্ত আর চারমগজ কয়েকটা দানা নিয়েছি। তো এটা বেটে নেব মিক্সিতে, মশলা বলতে এটাই লাগবে। দেখো সবজিটাকে ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেলে এরপরে লবণ দিচ্ছি পরিমাণ মতো। এখানে 1 টেবিল চামচ লবণ ব্যবহার করেছি, আপনারা পরিমাণ মতন বুঝে লবণ দেবেন। আর তারপরে আমি যে মশলাটা মিক্সিতে বেটে নেব আর সেই মশলাটাই এরপরে অ্যাড করে দিচ্ছি। পোস্ত দানা আর চারমগজ দানা এটা ভালোভাবে বেটে নিয়েছি, তবে একদম মিহি পেস্ট করিনি, একটু দানা দানা আছে। তো সেটাই এখানে দিয়ে দিলাম, দিয়ে সমস্ত মশলাটা এই সবজির সাথে মিশিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তেলটা আমি প্রথমেই একেবারে দিয়েছিলাম একটু বেশি করে, তো এখনও আর তেল অ্যাড করছি না। তো আপনারা চাইলে একদম শেষে একটু সামান্য সর্ষের তেল ব্যবহার করতে পারেন। আর জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল, ওই পাত্রটা ধুয়েই জলটা দিলাম কারণ পোস্ত লেগে থাকে। তো এখানে প্রায় 2 কাপের মতো জল আমি দিয়েছি। ভালোভাবে ফুটতে শুরু করলে তারপর আমি ঢাকা চাপা দিয়ে দেবো। দেখো সমস্ত মশলার সঙ্গে জলটা ভালো করে মিশিয়ে দিলাম। আর এখন ফোটানোর জন্যে গ্যাসটা হাই ফ্লেমে দিয়েছি। কাঁচা লঙ্কা দিলাম 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, তো আপনারা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এখানে 3-4টে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। রান্নাটা খুব সহজেই হয়ে যায়। তো এখন ঢাকা দিয়ে দিয়েছি আমি 10 মিনিটের মতো। আর ডাঁটাগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখনই রেডি হয়ে যাবে, প্রায় জলটাও শুকিয়ে যাবে। তো এখন ঢাকা খুলে দিয়েছি, দেখো জলটা অনেকটাই কমে এসছে আর সবজিগুলোও সিদ্ধ হয়ে এসছে। তো আবার ভালো করে নাড়িয়ে দিলাম সমস্ত সবজিগুলোকে। অল্প অল্প জল আছে, আর পোস্ত তরকারিতেও তোমরা জানো একটু মাখা মাখা হলেই ভালো লাগে, একদম শুকনো না করে একটু সামান্য জুস জুস থাকবে, সেটাই ভালো লাগে খেতে। তো এইরকম অবস্থায় আমি প্রায় হয়ে এসছে রান্নাটা রেডি। সামান্য একটু চিনি, এখানে 1 চামচ মতো চিনি ব্যবহার করছি, কারণ যেহেতু চিচিঙ্গে ডাঁটা আর সবজি দেওয়া হয়ে আছে, তো সেই জন্য একটু, যদি আপনারা মিষ্টি খেতে না চান তাহলে এটা স্কিপ করবেন। তো
আমার রান্নাটা রেডি হয়ে গেছে, একদমই অন্য একটা পাত্রে নামিয়ে দিয়েছি। দেখো দেখতেও সুন্দর হয়েছে। আর নিরামিষ পদ হিসেবে এটা অবশ্যই একবার ট্রাই করতে পারো। যখন পেঁয়াজ বা কোনো কিছু ব্যবহার হবে না তখন এইভাবে পোস্ত রান্না করতেই পারো। তো কেমন হয় রান্নাটা করে আমাকে অবশ্যই একবার কমেন্ট করে জানাবে, আর সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল অপশানটা ক্লিক করে দেবে, যাতে এইরকম রান্না আরও ভবিষ্যতে পেতে পারো তাড়াতাড়ি। সেই জন্যে অল অপশানটা অবশ্যই ক্লিক করে দেবে। আর বন্ধুরা সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, পরের আরও একটা কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।